দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে শুরুতেই শিরোনাম। শিক্ষকদের কর্মবিরতিতে চট্টগ্রামে সরকারি মাধ্যমিকের আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত, ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। আন্দোলন অনেকভাবে করা যায়, অনেক সিস্টেম আন্দোলন করা যায়, ছাত্রদেরকে নিয়ে আন্দোলন করতে হবে, এটা কাম্য না। বাচ্চাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে পরীক্ষা বন্ধ করে আন্দোলনকে সাকসেস করে এমন কোনো কথা নেই। চুক্তির ২৮ বছর পরও শান্তি ফেরেনি পাহাড়ে, সক্রিয় একাধিক সশস্ত্র গ্রুপ, রক্তক্ষয়ী সংঘাতে ঝরছে প্রাণ। পার্বত্য চট্টগ্রাম এলাকার স্বার্থে শান্তি চুক্তি বাস্তবায়ন হওয়া উচিত বলে আমি মনে করি। চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে তো যে সংঘাত সবসময় বেড়ে যাচ্ছে। জাহাজ চলাচলের প্রথম দিনে সেন্ট মার্টিন গেছেন ১১০০ পর্যটক। আজ থেকে রাত্রি যাপন করতে পারবেন ভ্রমণ পিপাসুরা। খুব এক্সাইটেড এটা নিয়ে, আশা করি খুব ভালো হবে। এখানে একটা র ফিলিংস পাবো, যেহেতু ফার্স্টের দিনই আমরা যাচ্ছি। পরিবেশকে ঠিক রেখে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে কি ট্যুরিজম হচ্ছে, পর্যটন হচ্ছে, তাহলে সেন্ট মার্টিন কেন হবে না? শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শিক্ষকদের কর্মবিরতির কারণে চট্টগ্রামে কোনো সরকারি মাধ্যমিক স্কুলেই আজ বার্ষিক পরীক্ষা হয়নি। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। বার্ষিক পরীক্ষা চলাকালে এ ধরনের কর্মসূচি অনাকাঙ্ক্ষিতই বলছেন তারা। অন্যদিকে ৪ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতির সিদ্ধান্তে অনড় সরকারি মাধ্যমিকের শিক্ষকরা। চট্টগ্রামে সরকারি সব মাধ্যমিক স্কুলের সামনে ঝুলছে এমন ব্যানার, ভেতরে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। সহকারী শিক্ষক পদকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ এবং বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন সহ ৪ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকে মূলত এই কর্মসূচি। তারা কোনোভাবেই আমাদের কোনো বিষয়ে, কোনো দাবি দেওয়ার বিষয়ে, আমাদের বকেয়া পাওনার বিষয়ে কোনো ধরনের আন্তরিকতা দেখায়নি। যেগুলো আদালত থেকে কি আছে, হ্যাঁ আদালত রায় আছে, আমরা চাই আমরা অতি দ্রুত সেই বিষয়টি যেন কর্তৃপক্ষ কী করে বাস্তবায়ন করেন। এখনও 10ম গ্রেডে এন্ট্রি পদে থেকে গেছি, এটাই আমাদের মূল আসলে কারণ। আমাদের অনেক কষ্টের কথা, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা দাবি পেশ করা সত্ত্বেও এখন পর্যন্ত আমাদের সাথে আসলে সেভাবে ওনারা কথা বলেননি। শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে তারা পদোন্নতি বঞ্চিত, তাই শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলাকালে কর্মবিরতিতে বাধ্য হয়েছেন। তার আগের দিন নোটিশ দিয়ে পরীক্ষা স্থগিত করার কথা জানিয়ে দেয়া হয়। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। দীর্ঘ ৫৪ বছরের আমাদের যে বঞ্চনা, আমাদের ফিট দেয়ালে ঠেকে গেছে। মাধ্যমিক শিক্ষকরা কখনো অ্যাগ্রেসিভ হয়নি, কিন্তু না পারতেই শেষ পর্যন্ত এই অ্যাগ্রেসিভ ইয়েতে যেতে হয়েছে। ন্যায্য দাবি আমরা অনেক দিন ধরে করার পরে এই জায়গাটাতে এসেছি, আমরা একেবারে শেষ ওয়ে হিসেবে আমরা এই জায়গাটাতে এসেছি। আশানুরূপ একটা ফলাফল পাবো, এটাই আমরা আশা করছি। তারপরও যদি আমরা ব্যতিক্রম কিছু হয়, হয়তো আমাদেরকে এই পথেই এগোতে হবে। শিক্ষকদের কর্মবিরতির কথা না জানা অনেক শিক্ষার্থী ও অভিভাবক স্কুলে এসে ফেরত যান। বার্ষিক পরীক্ষা চলাকালে শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। আগে দাবি দাওয়াগুলো পেশ করা, এরপরে হার্ড ডিসিশনে যাওয়া, এটা কোনো রকমই উচিত হয় নাই। সরকারের যারা আছে মহলে তাদের সাথে আলোচনা করবে, ঠিক আছে? তো বাচ্চাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে পরীক্ষা বন্ধ করে আন্দোলনকে সাকসেস করতে হবে এমন কোনো কথা নেই। আন্দোলন অনেকভাবে করা যায়, অনেক সিস্টেম আন্দোলন করা যায়, ছাত্রদেরকে নিয়ে আন্দোলন করতে হবে, এটা কাম্য না। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৪ দফা দাবিতে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়িতেও কর্মবিরতি পালন করেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কোনো স্কুলে হয়নি পরীক্ষা। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম শান্তি চুক্তির ২৮ বছর পরও পাহাড়ে কাঙ্ক্ষিত শান্তি ফেরেনি। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন সরকারের সাথে জনসংহতি সমিতির চুক্তির মধ্য দিয়ে পাহাড়ে রক্তক্ষয়ী দীর্ঘ সংঘাতের অবসান হয়। চুক্তির পর যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন খাতেও পরিবর্তন এসেছে, তবে এখনও সক্রিয় একাধিক সশস্ত্র গ্রুপ, বন্ধ হয়নি প্রাণঘাতী দ্বন্দ্ব, সংঘাত।
দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ৩ পার্বত্য জেলার দুর্গম পাহাড়ে দেখা যায় এমন দৃষ্টিনন্দন সড়ক। পাহাড়ের খাঁজে খাঁজে ভেসে বেড়ানো সাদা মেঘ ছুঁয়ে দেয় পর্যটকদের। পার্বত্য শান্তি চুক্তির পর গেল ২৮ বছরে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কারণে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা এসেছে পরিবর্তন, কিন্তু ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি। বরং নতুন নতুন আঞ্চলিক দলের আবির্ভাবে বেড়েছে দ্বন্দ্ব, সংঘাত। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে পাহাড়ে প্রতিনিয়ত হানাহানি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম এলাকার স্বার্থে শান্তি চুক্তি বাস্তবায়ন হওয়া উচিত বলে আমি মনে করি। চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে তো যে সংঘাত সবসময় বেড়ে যাচ্ছে, মানুষের বিভেদ সৃষ্টি হচ্ছে। গুম, খুন, আধিপত্য ও চাঁদাবাজি নিয়ে বিরোধ, অস্ত্রের ঝনঝনানি এবং সংঘাত লেগে আছে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে। সবচেয়ে বেশি সক্রিয় ৬টি সশস্ত্র সংগঠন। সরকারি বেসরকারি তথ্য মতে গত ২৮ বছরে পাহাড়ে ১,৪২৬ জন নিহত এবং ২,৪৯৭ জন অপহরণের শিকার। আহত ও উদাস্ত হয়েছে অনেকে। চুক্তি না হওয়া পর্যন্ত আমরা নারীরা নিরাপদ না। ২৮ বছর চুক্তি উপলক্ষে পূর্তি উপলক্ষে এখনো চুক্তিগুলো মূল যে ধারাগুলো আছে সেগুলো এখনো অবাস্তবায়িত। এখনো তারা অস্ত্রের ঝনঝনানি জিগিয়ে রাখছে, অথচ চুক্তিতে প্রধান শর্ত ছিল তারা অস্ত্র জমা দিবে এবং অস্ত্র জমা দিয়ে তারা পার্বত্য চট্টগ্রামে একটি শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। চুক্তি নিয়েও আছে পক্ষ বিপক্ষ। সংঘাত ও বিভক্তি দূর করতে আঞ্চলিক দলগুলো শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি করলেও সাংঘর্ষিক সব ধারা বাতিলের দাবি বাঙালি সংগঠনগুলোর। কেউ যাতে কোনো প্রকার বৈষম্যের শিকার না হয় সেজন্য প্রত্যেকটি জনগোষ্ঠীর সাথে আলোচনা করে এই চুক্তিটি পুনর্মূল্যায়ন করা অবশ্যই জরুরি। যাতে ওনারা উদার মন নিয়ে এগিয়ে এসে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে এগিয়ে আসেন। যদিও আগের সব সরকার বরাবরই বলে আসছে শান্তি চুক্তির ৭২টি ধারার বেশিরভাগ বাস্তবায়িত হয়েছে, বাকিগুলো বাস্তবায়নের পথে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৮ বছর পূরণ হবে আগামীকাল। আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস আমাদের জন্য অপেক্ষা করছেন, আমরা একটু তার সাথে যোগ দিচ্ছি এই মুহূর্তে। কাল তো শান্তি চুক্তি স্বাক্ষরের বর্ষপূর্তি শাহরিয়ার, এবং ২৮ বছর পার হয়ে গেল। স্থানীয়দের প্রত্যাশা কি? আগামীকাল ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর পূর্তি। এই চুক্তির দীর্ঘ সময় পার হলেও পাহাড়ে মূলত অবৈধ অস্ত্রের ব্যবহার এবং চাঁদাবাজি, রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাতৃঘাতী সংঘাত এখনও থামেনি। অথচ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর খাগড়াছড়ি স্টেডিয়ামে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতির সমিতির সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি স্বাক্ষরিতের মধ্য দিয়ে পাহাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান হওয়ার কথা ছিল, কিন্তু তার পরবর্তীতেই দেখা যাচ্ছে দেশের ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামের সড়ক, অবকাঠামো সহ শিক্ষা খাতে উন্নয়ন হয়েছে, পর্যটন খাতে গিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে নৃগোষ্ঠী এবং পাহাড়ের যারা অধিবাসী রয়েছে তাদের জীবন মানেরও কিছুটা উন্নতি হয়েছে। সেটা এখন পর্যন্ত ফিরেনি, সেটা আমরা এখানকার অধিবাসী, পাহাড়ি এবং বাঙালি উভয়ের পক্ষ থেকে আমরা সেটি জানতে পেরেছি। আমরা এটিও দেখেছি যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর হওয়ার পর একাধিক সংগঠনের জন্ম হয়েছে এবং প্রত্যেকটি সংগঠনেই এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়তই অস্ত্রের ব্যবহার যেমন করছে, তেমনি করে অন্তর্কোন্দল সহ ভাতৃঘাতী সংঘাতে এ পর্যন্ত আমরা দেখেছি প্রায় ১৫০০-এর মতো এই আঞ্চলিক সংগঠনগুলো সহ এবং সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে, অপহরণ হয়েছে আরও অনেকেই। সবকিছু মিলিয়ে যদি বলি তাহলে যে উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই কাঙ্ক্ষিত শান্তি পাহাড়ে ফিরেনি। সেটি একদিকে যেমন পাহাড়ি সংগঠনগুলো বলছে, বাঙালি সংগঠনগুলো বলছে, তবে এইখানকার অধিবাসীদের প্রত্যাশা, পাহাড়ি জনগোষ্ঠীর লোকজন বলছে যে তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির কয়েকটি ধারা বাস্তবায়িত হলেও অধিকাংশ ধারা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তারা বেশ কয়েকটি ধারা, গুরুত্বপূর্ণ ধারা বাস্তবায়নের জন্য তারা আওয়ামী লীগ সরকারের মেয়াদে তারা দাবি তুলেছিলেন, সেটা এখন পর্যন্ত
পর্যন্ত হয়নি। একদিকে যেমন চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য আওয়ামী লীগ সরকারকে দুষছেন, তেমনি করে বাঙালিদের অংশ বলছেন যে তারা চুক্তির যে সাংঘর্ষিক ধারাগুলো রয়েছে সেগুলো সংশোধনের দাবি জানিয়েছেন। পাশাপাশি চুক্তি জাতীয় উভয়ের সমঝোতা এবং চুক্তির যে উভয়ের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেগুলো সমন্বিত রেখেই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হোক, এটি পাহাড়ের অধিবাসীরা বলছেন। বৃষ্টি, বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, ধন্যবাদ শাহরিয়ার। মশা নিধনে চট্টগ্রামে প্রথমবারের মতো আমেরিকান প্রযুক্তির নতুন ওষুধ ব্যবহার শুরু করেছে সিটি কর্পোরেশন। প্রথম ধাপে ছেটানো হচ্ছে চিহ্নিত 25টি ডেঞ্জার জোনে, পরে 41 ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রাম চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ভয়াবহভাবে বেড়ে যাওয়া মশার উপদ্রব কমাতে দায় সারা নয়, পরিকল্পিত ও নিয়মিত কার্যক্রম চান নগরীর মানুষ। গত কিছুদিন ধরে চট্টগ্রামে মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপও বেড়েছে। সে তুলনায় মশক নিধন কার্যক্রম তেমন দেখা যায়নি। নগরীর কোথাও কোথাও ঔষধ ছিটানো হলেও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। এ অবস্থায় পুরনো ঔষধ বদলে প্রথমবারের মতো আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই ছিটাচ্ছে সিটি কর্পোরেশন। বন্দরটিলা ওয়ার্ড থেকে শুরু হয় এ কার্যক্রম। প্রথম ধাপে চিহ্নিত 25টি ডেঞ্জার জোনে মশার লার্ভা ধ্বংসকারী এ ঔষধ ছিটাবে প্রশিক্ষিত কর্মীরা। পরে 41টি ওয়ার্ডে চলবে ক্রাশ প্রোগ্রাম। আমরা প্রথম পর্যায়ে 25টা যে আমাদের ডেঞ্জার জোন আছে ওটাতে আমরা ক্রাশ প্রোগ্রাম কমপ্লিট করব এবং নিয়মিতভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যে রুটিন কাজ আছে সেই রুটিন কাজগুলো আমরা করব। কার্যকারিতা আমরা সন্তোষজনক পাওয়ার পরে আমরা এটা ইমপ্লিমেন্টেশনে গেছি এবং এরপরও আমরা আইডিসিআর আমরা একটা টেস্ট করছি, এফিকেসি টেস্ট, সেটাতেও 100% রেজাল্ট আসছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের মতে নতুন এই ঔষধ আগেরগুলোর চেয়ে বেশি কার্যকর, যা মশাবাহিত রোগ প্রতিরোধে সহায়ক হবে। ইউএসএ মেড সবচাইতে ভালো ওষুধটা আমরা এখন চট্টগ্রামে ইউজ করছি। আজকে থেকে এটার উদ্বোধন করছি। এটা সবচাইতে বড় জিনিস হলো এটা আমি যদি একবার এক জায়গায় দিই 15 দিন ওই জায়গা সেফ। তবে কদিন পরপর দায়সারা ক্রাশ প্রোগ্রাম না করে মশা নিধনে পরিকল্পিত ও নিয়মিত মশা নিধন কার্যক্রম চালানোর দাবি সাধারণ মানুষের। অনেক মশা, কোনো সময় ওষুধ ছিটায় নাই, আমাদের অনেক কষ্ট হয় এখানে। আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই যে ওরা আসলে এই ধরনের কোনো অভিযানে কাজবাজ করেছে বা কখনো কোনো মেডিসিন ছিটাইছে, এরকম কোনো আমার চোখে পড়ে না। মশার কিছুই দেয় না, এরা একটু আলকাত্তার মতন একটু ডাইস মিলিয়ে দেয়। এখন তো দেখি না, এই 6 মাস ধরে এগুলো কোনো কিছুই নাই। পোকামাকড়ের বড়া, মানুষ ডেঙ্গু হচ্ছে বারবার, পরিচ্ছন্ন করে না, ওরা স্প্রে করতে হবে না, ওরা তো স্প্রে করে না। মামুন নুরসি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই নিধন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানবো সহকর্মী আল আমিন শিকদারের কাছ থেকে। আল আমিন, আমেরিকান প্রযুক্তির নতুন ওষুধ ছেটানো হচ্ছে, মশক নিধনে এটি আসলে কতখানি প্রভাব ফেলছে? বৃষ্টি, মশা নিধনে এটা মাত্র নতুন আমরা দেখছি যে প্রযুক্তি এনেছে। এর আগেও দেশের বাইরে থেকে এই ধরনের ওষুধগুলো নিয়ে এসে ছিটানো হতো। আমরা ফলপ্রসূ কিন্তু কিছুই দেখিনি, কারণ ডেঙ্গু, চিকুনগুনি এটা এক প্রকার চট্টগ্রামে মহামারী আকার ধারণ করেছে। প্রতিনিয়ত চট্টগ্রামের মানুষ ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ এই যে মশাবাহিত যে রোগগুলো রয়েছে সেগুলোতে আক্রান্ত হচ্ছে, মারা পর্যন্ত যাচ্ছে। এখন যে নতুন প্রযুক্তি সেটা হয়তো ছেটানো হবে, এরপরে হয়তো বোঝা যাবে, এটার ফলটা বোঝা যাবে যদি মানুষের আক্রান্তের হারটা ঠিক কমে আসে। তবে সেটাও নিখুঁতভাবে করতে হবে, কারণ চট্টগ্রামের শহরের মধ্যে বেশ খাল রয়েছে, নালা রয়েছে। এমন শতাধিক খাল নালার মধ্যেই কিন্তু এই ধরনের ওষুধগুলো এবং কি বাসাবাড়ির আশপাশে যে জঙ্গলগুলো রয়েছে বা পড়ে থাকে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায়, বিভিন্ন ঘটি বাটিতে পানি জমে থাকে, সেই সব জায়গাগুলোতেই কিন্তু এইসব এডিস মশার সৃষ্টি হয়। তো এই জায়গাগুলোতে ঠিক মতো নিয়মিত যদি সেটা স্প্রে করা না হয় সেক্ষেত্রে কিন্তু এটার সুফল পাওয়া যাবে না। ওষুধ আমদানি হবে, ওষুধের কার্যকারী ক্ষমতা সেটা বোঝা যাবে যদি নিয়মিত প্রতিটি জায়গায় আমরা চট্টগ্রামের অলিতে গলিতে
প্রতিটি বাসা বাড়ির ছাদে, আশপাশে সব জায়গায় যদি এটা ছেটানো হয় তখন হয়তো গিয়ে আমরা এটার ফল পেতে পারি। তবে সেটা এখন পর্যন্ত অতীত ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত পাওয়া যায়নি। ভবিষ্যতে পাওয়া যাবে কিনা সেটা হয়তো নির্ভর করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা আসলে এটার প্রতি কতটা আন্তরিক, এই ওষুধ কতটা কার্যকর সেটা ঠিক তখনই বোঝা যাবে যখন আক্রান্তের হারটা কমবে। কারণ আমরা দেখছি চট্টগ্রামে যখনই ডেঙ্গুর এই প্রকোপটা বাড়ে সেই সময় আমরা দেখি যে হাসপাতালগুলোতে সিট পর্যন্ত থাকে না। আমরা দেখি যে রোগীদেরকে ভর্তি করানোর বদলে তখন চিকিৎসকরা পরামর্শ দেন যে আপনারা নিকটস্থ হাসপাতালে এসে এটা ঘর থেকেই নিরাময় সম্ভব, আপনারা ঘরে থেকেই এটার চিকিৎসা নেন, কারণ তারা হাসপাতালে জায়গা দিতে পারে না, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়। সুতরাং এটা ঠিক কখন এটার ফল পাবো বা এই ওষুধের কার্যকারিতাটা কি হবে সেটা বোঝা যাবে যদি সাধারণ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত না হয় এবং রাস্তা বের হলে মশার কামড় না খায়, ঘরে বসে মশার কামড় না খায়। আমরা ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য আলামিন। 10 মাস পর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে 1106 জন পর্যটক নিয়ে কক্সবাজারের নুনিয়াটছড়া ঘাট ছেড়ে যায় 3টি জাহাজ। 2 মাস রাত্রি যাপন করা যাবে, তবে দ্বীপের পরিবেশ রক্ষায় 12টি নির্দেশনা মানতে হবে। প্রথম দিনে নিয়ম লঙ্ঘন করায় জরিমানা গুনেছে কেয়ারি সিন্দাবাদ জাহাজ। ভোরের আলো ফুটতেই কক্সবাজার বিআইডব্লিউটি এর জেটিতে হাজির পর্যটকরা। সবার গন্তব্য সেন্ট মার্টিন। এরপর সকাল 7:15টায় প্রায় 1100 জন পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শুরু করে 3টি জাহাজ। 6 ঘন্টার এই ভ্রমণে পর্যটকরা মেতে ওঠেন আনন্দে। আমাদের বিয়ের পর এটা আমাদের হানিমুন ট্রিপ, খুব এক্সাইটেড এটা নিয়ে। আশা করি খুব ভালো হবে, এখানে একটা র ফিলিংস পাবো যেহেতু ফার্স্টের দিনই আমরা যাচ্ছি। এই যে নীল জল, একটু পরে আমরা প্রবাল দ্বীপ দেখতে পারবো। হ্যাঁ, এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতন ব্যক্ততা আমার নেই। এটা আমাদের ফার্স্ট আসা আর কি, আমরা বিয়ের পরে ফার্স্ট আসলাম, ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। টিকিট নিয়ে কোনো ঝামেলাতে আমাদেরকে পড়তে হয়নি, আমরা সরাসরি টিকিট কেটে এখানে এসেছি। দীর্ঘ 10 মাস বন্ধ থাকার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হওয়ায় খুশি পর্যটকরা। কেউ যাচ্ছে আনন্দ ভ্রমণে, কেউ স্টাডি ট্যুর বা গবেষণার কাজে। সেন্ট মার্টিন নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, সবাই আসছে, অনেক ভালো লাগছে এবং অনেকদিন পর যেহেতু খুলছে আমরা শুরুতেই আসার ট্রাই করছি যাতে সেন্ট মার্টিনের র বিউটিটা আমরা দেখতে পাই। স্টাডি ট্যুর আর কি, আমাদের ওখানে যাই আমরা ওখানকার এনভায়রনমেন্ট দেখবো, ওখানকার যে প্রাণীগুলো আছে তাদের জীববৈচিত্র্য এগুলা দেখবো আর কি। বিচের যে সাইডে যে কোরালগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। পরের দিনে আমাদের হচ্ছে বায়োডাইভার্সিটি, অর্থাৎ এখানে কত রকম প্রাণীগুলো আছে সেটা দেখব। এনভায়রনমেন্ট পলিউশন কিভাবে হচ্ছে বা পলিউশনটা রোধ করতে আমরা কি করতে পারি সেই সব নিয়ে স্টাডি করার জন্য আমাদের টিচার সহ আমরা একটা গ্রুপ যাচ্ছি জুলজি ডিপার্টমেন্ট থেকে। মাত্র 2 মাসের জন্য রাত্রিযাপন উন্মুক্ত করেছে সরকার। ফলে সেন্ট মার্টিনের হোটেল মোটেল ব্যবসায়ী এবং স্থানীয়রা খুশি। ঈদের পরও এ সুযোগ দেওয়ার দাবি তাদের। গত বছরও কিন্তু 2 মাস ওপেন ছিল। 2 মাসের ইনকাম দিয়ে এই যে গেল 10 মাস দ্বীপে এক প্রকার নীরব দুর্ভিক্ষ চলেছে। এটা আমাদের গলায় এক ধরনের ফাঁস লাগানো, আর হচ্ছে উপর দিয়ে একটা ফুল। 2 মাসের পর্যটক, এটাই তার ভাষা। পরিবেশকে ঠিক রেখে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে কি ট্যুরিজম হচ্ছে, পর্যটন হচ্ছে, তাহলে সেন্ট মার্টিন কেন হবে না? সরকারি অনুমোদনকৃত ট্রাভেল পাস ছাড়া টিকিট বিক্রির দায়ে প্রথম দিনে কেয়ারি সিন্দাবাদ জাহাজকে 50,000 টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য থাকছে 12টি নির্দেশনা। যদিও দিনে 2000 পর্যটক যাতায়াতের অনুমতি থাকলেও প্রথম দিনে গেছে তার অর্ধেক। সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দ্বীপের পরিবেশ রক্ষায় 1 ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ রাখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে। চট্টগ্রাম 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের উদ্যোগে নাজিরহাট পৌরসভা এলাকায় অনুষ্ঠিত দোয়া মিলাদ মাহফিলে আলেম, ওলামা, হাফেজ, এতিমখানার ছাত্ররা অংশ নেন। মিলাদ শেষে বিএনপি চেয়ারপারসনের দ্রুত রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।